আর্জেন্টিনার চ্যাম্পিয়ন দলের ৩ তারকাকে ঘিরে ইউরোপের ফুটবল বাজারে শুরু হয়েছে তুমুল আলোচনা। এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদাকে দলে ফেরাতে আগ্রহ দেখাচ্ছেন একাধিক নামিদামি ক্লাব। আর তাদের সম্ভাব্য ট্রান্সফার ঘিরে শোনা যাচ্ছে বড় অঙ্কের অফারের খবর। কিন্তু কোন ক্লাব কাকে পেতে মরিয়া হয়ে পড়েছে, কত বড় হতে পারে সেই অফার, আর আর্জেন্টিনার সেই ৩ তারকার ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, আজকের ভিডিওতে আমরা জানাবো সর্বশেষ খবর এবং বিস্তারিত বিশ্লেষণ। এনজো ফার্নান্দেজ আর হুলিয়ান আলভারেজ এই দুজনের ভবিষ্যৎ নিয়ে এখন সবচেয়ে বড় আলোচনা। চেলসি এনজোকে প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য দিয়ে রেখেছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি রদ্রির সম্ভাব্য বার্সেলোনায় চলে যাওয়ার প্রস্তুতিকে টার্গেট করেছে। নতুন ম্যানেজার এনজো মেরেস্কো চেলসি থেকে তাকে চেনেন এবং রদ্রির জায়গায় তাকে পেতে চান। প্রয়োজনে গুনতে রাজি আরও বেশি মিলিয়ন পাউন্ড, তবুও ছাড়তেন রাজি না এনজো ফার্নান্দেজকে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কিছুদিন আগেও এনজোকে পেতে প্রবল আগ্রহ দেখিয়েছিল। ওভার এসেছিল বড় টাকার। এনজো গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচে ২০০ গোল এবং ৪ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপেও তিনি মিশর এবং ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেছেন। তার বক্স টু বক্স খেলা, গোল করার সক্ষমতা আর চাপের মুহূর্তে সেরা পারফরমেন্স দেয়া, এসবের কারণেই বড় ক্লাব তাকে চাই। তিনি যদি সিটিতে যান, তিনি রদ্রির মতো গভীর মিডফিল্ড বা বক্স টু বক্স ভূমিকায় খেলতে পারবেন। বর্তমানে সবচেয়ে জোরালো সম্ভাবনা ম্যানচেস্টার সিটির দিকেই। অন্যদিকে হুলিয়ান আলভারেজকে নিয়ে লড়াই আরও তীব্র। রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি ১৫০ মিলিয়ন ইউরো অফার করেছিল, কিন্তু আতলেটিকো তা প্রত্যাখ্যান করে দেয়। বার্সেলোনা প্রায় ১০০ থেকে ১২০ মিলিয়ন ইউরোর অফার দিয়েছিল, প্রয়োজন হলে বাড়িয়ে দিবে বিগ বাজেটের পরিমাণ। তাছাড়াও আর্সেনাল এবং পিএসজি ক্লাব থেকে ১০০ মিলিয়ন কিংবা তার চেয়ে বেশি বড় অফার পেয়েছিল এই হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন এই গোল মেশিন হুলিয়ান আলভারেজকে পেতে ঐতিহ্যবাহী ক্লাব বার্সা ১৫০ মিলিয়নের বেশি দিতেও রাজি। তবে গত মৌসুমে প্রতিযোগিতায় প্রায় ২০ গোল এবং ৯ গোল করেছেন। বিশ্বকাপে তার প্রেসিং এবং ওয়ার্ক রেট অসাধারণ ছিল। তার ফিনিশিং, মুভমেন্ট এবং টিমওয়ার্ক, এসবের কারণে বড় ক্লাবগুলো তাকে পেতে চায়। বার্সেলোনায় গেলে তিনি মূল স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন, তবে আতলেটিকো তাকে কোনো ছাড়তে রাজি নয়। বর্তমানে সবচেয়ে জোরালো সম্ভাবনা আতলেটিকো মাদ্রিদেই। তার প্রেসিং, বল রিকভারি এবং টিমওয়ার্ক অন্তত প্রশংসা নিয়েছিল। তিনি আক্রমণের পাশাপাশি ডিফেন্সিভ দায়িত্ব ভালোভাবে পালন করেছেন। সামগ্রিকভাবে আলভারেজ একজন সম্পূর্ণ ফরওয়ার্ড হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। গোল করার পাশাপাশি টিমের জন্য কাজ করার সুযোগ তৈরি করেছেন। তার মন মানসিকতা তার দলের সবচেয়ে বড় শক্তি। এনজো ফার্নান্দেজও গোল করার দিক থেকে কোনো অংশ কম নয়। ২০২৫-২৬ প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচে ১০ গোল এবং ৪ অ্যাসিস্ট করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল অ্যাসিস্টের সংখ্যা আরও বেশি। মিডফিল্ডার হিসেবে এত গোল, এত অ্যাসিস্ট এবং আক্রমণে তার সক্ষমতার পরিচয় দেয়। তিনি বক্স টু বক্স ভূমিকায় খেলেন, পাস এবং প্রোগ্রেসিভ বল বহন করেন, শট কিছুতে ভালো অবদান রাখেন। বিশ্বকাপ ২৬-এ তিনি প্রায় সব ম্যাচেই স্টার্টিং 11-এ ছিলেন। মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে বিজয়ী গোল এবং ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সমতাসূচক গোল, এই দুটি মুহূর্ত টুর্নামেন্টকে অবিস্মরণীয় করে রেখেছে। যদিও ফাইনালে এনজো লাল কার্ড পেয়েছিল, এখনও খেলা বাদ পড়েন নাই। চাপের মুহূর্তে বড় পারফরমেন্স দিতে পারেন এবং মিডফিল্ডার নিয়ন্ত্রণ সক্ষম হতে পারেন।